করেন ধরে আমরা এখান থেকে স্টার্ট লিখলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে ব্লেন্ডের কাজ কিন্তু শেষ হয় না, আমাদের ব্লেন্ডের কাজ কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে? আমরা আজকে ব্লেন্ড দিয়ে কিছু একটা দেখব, ঠিক আছে? আচ্ছা, ব্লেন্ড আমরা প্রথম দিকে ইন্ট্রোডাকশন করছিলাম আপনাদের কাছে না, তিনটা পড়েছিলাম। আচ্ছা ধরেন এবার আমি এখান থেকে একটা ইলিপস ড্র করলাম, এখান থেকে একটা ইলিপস দিলাম, এই ইলিপসের কালারটা ধরেন হলুদ কালার দিলাম, আর অল্টার করে মনে করেন যে এই পাশে একটা কালার নিলাম, ওর কালারটা এখান থেকে একটা সাইন কালার দিয়ে দিলাম, এই দুইটাকে একসাথে করে এখান থেকে মনে করেন যে অ্যালাইন করে নিলাম, দুইটাকে একসাথে ধরে অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন এখান থেকে স্মুথ কালার দিয়ে আমি ওকে করে দিলাম, দেন অবজেক্ট ব্লেন্ড দেন করে দিলাম পেন। আমি চাচ্ছি এখান থেকে একটা ইলিপস দিলাম, আমি শিফট করে ইলিপস দিলাম, এই দিয়ে দিলাম স্ট্রোক। আমি চাচ্ছি আমার এই যে ব্লেন্ডের শেপটা আছে এই শেপটা আমার এই শেপের মধ্যে আসবে। কিভাবে আসবে? এই দুইটাকে আমি একসাথে বললাম, অবজেক্ট এখান থেকে করে দেব আমরা ইনভলভ ডিস্টর্ট না, এই যে ব্লেন্ড দেন এখান থেকে দিয়ে দেব রিপ্লেস স্পিন, এই অপশনটা ক্লিক করলাম, করার পরে দেখেন আমার এই শেপটা কি হচ্ছে, আমার ইলিপসের সারফেসে স্ট্রোক আকারে চলে আসে। এখন এটা কিন্তু আমার ফুল আসে না, তাই না? অর্ধেক অর্ধেক ফাঁকা ফাঁকা আছে। তো মনে করেন যে এখানে ফাঁকা ফাঁকা আছে কেন? কারণ এই দুইটা রঙকে বাঁধা আছে। ধরেন এই হলুদ রংটা হচ্ছে তায়েম, এই হলুদ রংটা হচ্ছে তায়েম, আর এই পাশে হচ্ছে তায়েমের উনি, ঠিক আছে? এখন যদি আমি তায়েমকে ছেড়ে দিই তাহলে ওনার উনি ছুটে এখানে চলে আসবে, আবার যদি ওনার উনিকে ছেড়ে দিই আমি তাহলে তায়েম ছুটে এখানে চলে যাবে। তাহলে এই কিছুটা কেমন ভাবে দেখেন, এই যেটাকে সিলেক্ট করে আমি ডিরেক্ট সিলেকশনে গেলাম, যাওয়ার পরে এই ধরেন আমি এই যে টাইমের ওনার উপর ক্লিক করলাম, করার পরে এই যে উপরে একটা লেখা আছে কি কাট পা দিলাম, একটা ক্লিক দেখছেন এই দেওয়া যে টাইম, ঠিক আছে? ডাইরেক্ট বাংলাদেশ আবার হচ্ছে শিল্পকলায় আবার এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে কাট কেটে দিলাম একটা ক্লিক, বুঝতে পেরেছি? আচ্ছা যদি আপনি ধরেন যদি আপনি এখান থেকে অন্য কিছু দিয়ে ট্রাই করেন, মানে আপনি পেন টুল দিয়ে এখানে একটা কিছু একটা তৈরি করে নিলেন, এই যে আপনি কিছু একটা তৈরি করলেন, সিলেকশনে যান, এই এর স্ট্রোকে যে কোনো একটা কালার আপনি এখান থেকে অ্যাপ্লাই করুন, দেওয়ার পরে করেন এখান থেকে আপনি কিছু একটা তৈরি করে নেন, একটাকে দেন একটু এই কালার, আর একটাকে এখানে দিয়ে দেন একটা অন্য কালার লাল বা হলুদ হলুদ, যে কোনো দুইটাকে একসাথে ধরে এখান থেকে বের করে দিলাম, দুইটাকে একসাথে অবজেক্ট ব্লেন্ড, এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করলাম, এখান থেকে দিয়ে দিলাম স্টেপ, ধরেন এখানে 100 আছে, ওকে অবজেক্ট ব্লেন্ড করে দিলাম মেক, অর্থাৎ এখানে আছে কিন্তু। এবার এই দুইটাকে আমি একসাথে ধরে চলে গেলাম অবজেক্ট ব্লেন্ড, এটা দিয়ে দিলাম রিপ্লেস স্পিন, অর্থাৎ দেখেন এখানে কি হয়েছে, আমি যেভাবে দিয়েছিলাম এই যে দেখেন সাপের কাটা জোড়া মতো চলে আসে। ধরেন এটাকে ধরলাম অবজেক্ট ব্লেন্ড, এই যে ব্লেন্ড অপশন অ্যাকশন আছে, ধরেন আমি এখানে একটু কমাই দিচ্ছি, হয়তো যে দেখেন এই মনে করেন যে সাপের কাটা জোড়া মতো এবার কিন্তু মনে হচ্ছে, তাই আমি ওকে করে দিলাম। যদি চাই এটা কিন্তু রাখতে পারি, ধরেন এখান থেকে ফার্মেশনে গেলাম, এই যে মাঝখানে পয়েন্টে ক্লিক করে এটাকে এই যে নামিয়ে নিয়ে আসলাম, এটাকে একটু এভাবে সরিয়ে দিলাম, এটাকে একটু এভাবে করে দিলাম, আপনারা যেভাবে খুশি আপনি এটা সেভাবে এখান থেকে রাখতে পারেন। বুঝতে পেরেছি? পারবেন? কোর্স পারা যাবে? অবশ্যই। আচ্ছা পরে কাছে যাব, এগুলো পারবেন তো? হ্যাঁ ওকে, এবার দেখেন আমরা হচ্ছে ব্লেন্ড শেপ তৈরি করব, যেটা মনে হয় আমাদের ওয়াশিং স্যার আপনাদেরকে দেখিয়েছে, তবু আমি আরেকবার রিপিট করব। ওকে, এই যে খেয়াল করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শেপ যেটা আমরা স্টক মার্কেটে স্যার বিক্রি করতে পারবেন। ধরেন আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এভাবে একটা ক্লিক করলাম, দেন ধরেন এই কর্নারে এসে একটা ক্লিক করলাম, সিলেকশনে গেলাম, এই যে সেটা করেছি এই স্টোরের কালারটা আমি এখান থেকে দিলাম একটা হলুদ কালার, বুঝা যায়? আচ্ছা আবার ধরেন আমি এখান থেকে পেন টুলে গেলাম, যাওয়ার পরে আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম, এই যে এই পয়েন্টটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম,
দেন ধরেন এইখানে একটা ক্লিক করলাম, সিলেকশনে গেলাম, এই আরেকটা কালার আমি এখান থেকে দিয়ে দিলাম হোয়াইট কালার, একটা হোয়াইট কালার দিয়েছি আরেকটা হচ্ছে হলুদ কালার দিয়েছি, দুটাকে একসাথে করলাম অবজেক্ট ব্লেন্ড অপশন, এখানে আমার কত দেওয়া আছে 100, দেন করে দিলাম ওকে, অবজেক্ট ব্লেন্ড, দেন করে দিলাম হচ্ছে মেক। অর্থাৎ দেখেন সুন্দর একটা শেপ কিন্তু আমার সামনে এখানে হাজির হয়েছে। আমি এটাকে যদি আরো বাইরে নিয়ে আসি আপনি আরো ভালো বুঝতে পারবেন। ধরেন দেখেন একটা ফাঁকা ফাঁকা কিন্তু ভিতরে দেখা যাচ্ছে, তাই না? তাহলে আপনি এটাকে ধরেন অবজেক্ট ব্লেন্ড, এখান থেকে ব্লেন্ড অপশনে যান, যাওয়ার পর এখানে আছে 100, আপনি এখান থেকে বাড়াই দেন, ওই দেখেন ওটা বাড়তেছে, বাট আমি এখানে দিয়ে দিলাম 300, দেন এখান থেকে করে দিলাম আমি ওকে। এই যে দেখেন এবার কি হবে, তাও কিন্তু আমার এবার দেখেন এবার সুন্দর আকারে স্মুথ আকারে আমার একটা সুন্দর একটা ব্লেন্ড শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। বুঝতে পেরেছি? পারা যাবে? এটাকে প্র্যাকটিস করে দেখবেন, দরকার আছে? হ্যাঁ, দেন ঘাস ছেড়ে দেন, এবার সিলেক্ট করে কালার নিয়ে আসো। সিলেক্ট করে ইলিপস এটা ভিন্ন কালার দেন, এটাকে ধরে অল্টার করে এর একটা কালার নেন, এই কালারটা পরিবর্তন করেন, একসাথে ধরে অবজেক্ট ব্লেন্ড, দেন করে দেন মেক। আছে? এবার কি করবেন, এখান থেকে একটা ইলিপস দেন, এই কালারটা ইলিপসের কালারটা উল্টাই দেন, কত টাকা দিয়ে দিছো? দুইটাকে একসাথে ধরে অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পিন, দেন একটা ক্লিক, এইটাকে যান ডিরেক্ট সিলেকশনে যান, এই উপরে যে এই যে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্ট, এই মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, দেন এখান থেকে উপরে আছে কি কাট পাথ, এই কাট পাথে দেন একটা ক্লিক, অর্থাৎ দেখেন চার পাশ দিয়ে সুন্দর আকারে চলে আসছে। যদি চান এটাকে ধরে অবজেক্ট ব্লেন্ড অপশন, এখান থেকে 100 দিয়ে আছে, আপনি আরো কমাতে পারেন, এই যে দেখেন কমে যাচ্ছে, এই যে বলতে পেরেছি? করা যাবে? হ্যাঁ, এই যে দুইটা পাত, মানে কোনটা পাত অ্যাড করবে কিভাবে, এটা এই যে